গণমাঝে নাচে নাচে আমার বিশ্ব ধরো প্রভু আমার কীর্তন আমার जय राधे जय राधे সমবেত সুধী সজ্জন গৌরাঙ্গ ভক্তমণ্ডলী এবং আমার ভক্তি আধ্যা পরম সমিধা মাতৃবৃন্দ মণ্ডলী, আহত অনাহত
জ্ঞানী গুণী কীর্তনিয়া শ্রবদেহ বরেণ্য সদা সাধু সঙ্গ পরিত্রান্তি সমস্ত কৃষ্ণ চৈতন্যের দাসানুদাস আমার নিত্যানন্দের দাস আমার গৌর হরির দাস সকলে যারা পদার্পণ করেছেন তাহাদের সভাকার চরণে তারকেশ্বর থেকে আসা এই অধমা গীতা ব্যানার্জির সশ্রদ্ধ কোটি কোটি প্রণাম আপনাদের চরণে যুগলে জানাই। তবে মাগো আমায় হলো পাতকের ন্যায় বৈষ্ণবে দর্শনের শাস্ত্র সে যে প্রকার সমুদ্রগত আর সেই সমুদ্র মধ্যে যে তত্ত্বরূপে রত্নটা লুকিয়ে আছে মা আমার পক্ষে একটা অনুপযুক্ত ডুবুলির পক্ষে সম্ভব নয়। সেই তত্ত্বরূপে রত্নকে সমুদ্র বক্ষ থেকে উদ্ধার করবা। তবে মা আপনাদের চরণতলে এসে যখন দাঁড়িয়েছি আপনাদের মতো পিতা মাতা আপনাদের মতো বৈষ্ণব আপনাদের মতো ভক্তবৃন্দের চরণতলে এসে দাঁড়িয়েছি তাই আপনাদের আশীর্বাদ মস্তকে গ্রহণ করে আমার গৌর গোবিন্দের কৃপা মস্তকে গ্রহণ করে শুরু করব মা আজকে কিছু হরি কথা কিছু কৃষ্ণ কথা কিছু গৌর কথা বিষয় তো আমরা আস্বাদন করব না কিন্তু বিষয়বস্তু শ্রবণ করার আগে কিছুক্ষণের জন্য মা আমাদের চলে যেতে হবে শ্রীধামে নদিয়া নবদ্বীপে ধাম। শুধু আমি নয় মা ইকো হয়ে যাচ্ছে না প্রত্যেক কীর্তনিয়াকে আগে কিন্তু আমার গৌর হরিকে স্মরণ করতে হবে। আচ্ছা মা কেন গৌরকে ডাকবো কি গো গৌরকে বাদ দিয়ে কি লীলা হবে হবে না কেন হবে না চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর কলমে দিয়েছেন সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্তন যোগ্যে তারে যে ভজে তার জীবন হয় ধন্য। জীবন আয়োজন হয়েছে কেন হয়েছে যাতে গ্রামের মঙ্গল হয় যাতে আপনাদের মতো ভক্তবৃন্দ যারা এসেছিল তাদের যাতে মঙ্গল হয় এই দূর দূরান্ত থেকে ভক্তরা যারা এসেছেন তাদের যাতে মঙ্গল হয় আর আমরা প্রত্যেক কীর্তনিয়ারা যারা পরপর আসছি আমাদের যাতে মঙ্গল হয় তার জন্য আজকের এই হরিনাম যজ্ঞের আয়োজন। তাই মা মন মাইক স্থিতি রেখে শান্ত রসের পিড়েটা একটু ভালো করে তৈরি করে নিতে হবে। দয়া করে কেউ গল্প গুজব করবেন না
মন মাইকে স্থিতি রেখে শান্ত রসের পিড়েটা একটু ভালো করে তৈরি করে নিতে হবে। কারণ শান্ত রসের পিড়ে যদি না ঠিক হয়, ভক্তি ভজন পথে অগ্রসর হতে পারা যাবে না। তাই শান্ত রসের পিড়েটা আগে ঠিক করতে হবে। আজকে এই যে আপনাদের চরণতলে এসেছি মা, একটা দুঃসংবাদ নিয়ে আসতে হলো। দুঃসংবাদটা হলো আমার একটি ছেলে হারিয়ে গেছে। ছেলেটিকে বহু কারণে বহুবার বহু দেশে বহু দেশান্তরে অনেক করে খুঁজেছি মা, অনেক করে খুঁজেছি। অনেকে মানুষের জনকে বলেছে, অনেকে মানুষের জনকে বলেও, অনেকে মানুষের জনকে ঠিক পথে দিয়েও আজও পর্যন্ত সেই ছেলেটির কোনো আমি খোঁজ পেলাম না। তাই শুধু গৌর ভক্তমণ্ডলী আপনাদের চরণতলে করজোর করে বলে যায়, যদি সেই ছেলেটির খবর পেয়ে থাকে তবে এই হতভাগ্য পিতা মাতার বুকে ফিরিয়ে দিতে ভুল করবে। ফিরে অনেকে মানুষের জনকে বলেও, অনেকে মানুষের জনকে ঠিক পথে দিয়েও আজ পর্যন্ত সেই ছেলেটির কোনো খোঁজ পেলাম না। ঈশ্বর অবিষ্কার নির্বাচিত বস্তুর কারণে দাঁড়িয়ে ওই একটা ছেলেকে খুঁজে পাওয়ার জন্য ভক্তগণ জীব দান করে বেড়াচ্ছে। তাই শুধু গৌর ভক্তমণ্ডলী এমনকি বেতার মাধ্যমে পর্যন্ত প্রতিষ্ঠিত করেছে, তাও ছেলেটির কোনো খোঁজ পেলাম না। তাই করজোর করে বলছি, যদি কৃপা করে কারো সঙ্গে দেখা হয়ে থাকে তবে এই হতভাগ্য পিতা মাতার বুকে ফিরিয়ে দিতে ভুল করবেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা হয়তো মনে মনে চিন্তা করছে যে ওইটুকুকার মেয়ে তার আবার একটি ছেলে হারালো, তাও আবার 548 বছর আগে। তবে যে ছেলেটি হারিয়েছে মা, সেটাই গীতা ব্যানার্জির ছেলে না, যিনি তার 4টা ছেলে। সত্য হলো বড়, ত্রেতা হলো মেজ, দাপর হলো সেজ, আর কলি হলো ছোট। এই ছোট ছেলেটা হারিয়ে গেছে। যদি কৃপা করে কারো সঙ্গে দেখা হয়ে থাকে তবে তার হতভাগ্য পিতা মাতার বুকে ফিরিয়ে দিতে ভুল করবেন না। ভগবানের পিতা মাতার বুকে ফিরিয়ে দেবে। বর্তমানে কলিযুগে ভগবানের পিতা মাতা কারা? তিনি নিজেই ঠিক করে দিলেন। তিনি নিজেই ঠিক করে 548 বছরের মধ্যে হারালেন। তিনি নিজেই ঠিক করে দিয়ে বললেন কি, ভক্তই হলো তার মাতা পিতা, ভক্ত তাহারে গুরু।
দিয়েছে বাঞ্ছা ফলে ভক্তরা দিয়েছে না যেন বাঞ্ছা ফল তাই শ্রী গৌর ভক্ত মন্ডলী ভগবান বললেন আমাকে এই বিশ্ব জগতে সংসারে খুঁজতে হলে যাদের অতুল মাধুর্য আছে, যারা সত্যের স্বরূপ, আর যারা লক্ষ্য ভ্রষ্ট হয় না, তারাই একমাত্র আমাকে পারে খুঁজে বের করতে। হারিয়ে তিনি গিয়েছিলেন কোথায় বাবা? কেহ বললেন জগন্নাথ দেবের সঙ্গে মিলন হয়ে গেছে, কেহ বললেন গৌরিয়া মন্থের কন্যারা গৌর হরিকে মারতে মারতে নিত্য সরজ নদীর তীরে ফেলে দিয়েছে। আবার কোন কোন শাস্ত্র বললেন না, কাশী মিশ্রের গাম্ভীরার ভেতরে শ্রীমন মহাপ্রভু আজও পর্যন্ত সমাধি দেওয়া আছে। তাই কলির মানুষের বিচার আচার হয় না, আমরা যা ইচ্ছা খুশি করে যাচ্ছি আর এই হরিনামকে ধরে রেখেছি। তাই শ্রী গৌর ভক্ত মন্ডলী শ্রীধামে নদিয়া নবদ্বীপে ধামে আমার গৌর চাঁদের জন্ম হল। গৌর সম্বন্ধে আমার থেকে আপনাদের জ্ঞান বা অভিজ্ঞতা অনেক বেশি, তবু আমি একটা কথা না বলে পারছি না বাবা। যে ভগবান সত্য যুগে নারায়ণ হয়, যে ভগবান ত্রেতা যুগে রামচন্দ্র হল, সেই ভগবান দাপর যুগে কৃষ্ণচন্দ্র হল, আর সেই তিন যুগের ভগবান কলি যুগে হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। গৌর গৌর বল মুখে প্রেমানন্দের উদয় হবে, আয় নামেতে জনম সফল হবে। Thank you.
রামচন্দ্র, তারপরে হলো কৃষ্ণচন্দ্র, আর সেই ভগবান কলি যুগে হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভু কিন্তু মা, একবারও কি আমরা ভাবি যে ভগবান তিন যুগে রাজ বেশ পরিধান করেছে, রাজ অলঙ্কার পরিধান করেছে, রাজ বেশ পরিধান করেছে। সেই ভগবান এই কলি যুগে এসে এমন কাঙাল হয়ে, এমন দয়াল হরিমা কোন জগতে নিতে হয়। সেই দয়াল হরি কি করছে না, যে নামে নিতে চাইছে তারও হাতে ধরে পায়ে ধরে নাম বিতরণ, আর যে নামে নিতে চাইছে না তারও হাতে ধরে পায়ে ধরে নাম বিতরণ। কিন্তু কেন তিনি কলিজীবের হাতে ধরে পায়ে ধরে নাম বিতরণ করছেন? ছোট্ট জীবে করে তিনি একটাই নাম আনলেন, কলিজীবের হাতে ধরে পায়ে ধরে কলিজীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে নাম বিতরণ করছে। আর বদনে বলছেন কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম রাম হরে হরে। তা কলিযুগে তিনি কলিজীবের হাতে ধরে পায়ে ধরে নাম বিতরণ করছে। কেন? ভগবান কি পারেননি যে কলিযুগে একটা রাজ বেশ পরিধান করতে, রাজ অলঙ্কার পরিধান করতে, রাজ সিংহাসন পরিধান করতে, রাজ সিংহাসনে বসতে? পারতেন না। করেননি কেন? করেননি একটা কারণে। দাদা সাউন্ডটা প্লেন, সাউন্ডটা প্লেন। কারণটা কি? কারণটা ঘটেছিল কবে? যেদিন নাকি না বৃন্দাবনে ঘটনাটা ঘটে গেল, যেদিন নাকি বৃন্দাবনে নিবৃত নিকুঞ্জ মন্দিরে শ্রীমতী রাধারানী তার অষ্টসখী পরিবৃতা হয়ে বসে আছে।
আর প্রাণে গোবিন্দই আমার রাধা রানীর কাছে গিয়ে বলছে, রাধে ও রাধে, ও রাধে গো। আজ আমি তোমার কাছে ছুটে এসেছি রাধে, বলো না তুমি আমাকে একটি প্রশ্নের উত্তর দেবে? রাধা রানী বলছে, বধূ তুমি যদি না প্রশ্নটা করো তাহলে উত্তর দেব কেমন করে? প্রশ্নটা তো করো। গোবিন্দ আমার বলছে, ও রাধে, এই জগতে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ, তারা সবাই আমাকে খুব ভালোবাসে রাধে। তারা সবাই আমার জন্য বড় ফুলের মালা তৈরি করে আমার গলায় পরায়। তারা সবাই আমার জন্য নয়নে জলে বরিশানে করে চন্দনে তুলসী পত্র আমার চরণে অর্পণ করে। কিন্তু রাধে গো, রাধে গো, এই জগতে আমায় এত ভালোবাসে, এই জগতে আমার এত ভালোবাসে, তাদের হাজারে ডাকি আমি একবারের জন্য সারা দিই। সারাদিন কিন্তু রাধে, তুমি তোমার আবেদন সখী একবার যদি হা কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে ডাকো, আমি পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন মন্ত্রপুত ধ্বনির মতো আমি তোমার কাছে ছুটে আসি। বলো না রাধে, বলো না তুমি যে বস্তুটা দিয়ে ডাকো সেই বস্তুর নামটা তুমি আমাকে একবারে শিখিয়ে দাও। রাধারানী বলছে, বধূ আমরা যে তোমায় কি দিয়ে ডাকি সেটা বোঝার মতো ক্ষমতা তোমার এখনো হয়নি। কি বলো রাধে? আমি বিশ্বের শ্রেষ্ঠ মালিক, আমি একাই ভগবান। ভাগবতে বলেছে, এতে চংশকলা বংশ কৃষ্ণেস্তু ভগবান স্বয়ং। আমার মধ্যে ঐশ্বর্য, বীর্য, যশ, স্ত্রী, জ্ঞান, বৈরাগ্য, আমি 6টা গুণে পরিপূর্ণ, আমি 16 কলায় পরিপূর্ণ। আর তুমি কি না বলছো তোমার মতো মেয়ে ছেলের কথা আমি বুঝবো না? বলে, না বধূ তুমি বুঝবে না। বলে, কেন বুঝবো না? আচ্ছা বধূ, তার আগে একটা কাজ করো তো দেখি। আচ্ছা বলো রাধে, কি করতে হবে? ও বধূ, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি একটু কাঁদো দেখি। গোবিন্দ আমার হাসছে, বাবা। রাধে, সেটা আমার কেমন? আমি তো জানি না সেটা কেমন করে করতে হয়। সেটা তুমি আমাকে একবার শিখিয়ে দাও রাধে। রাধারানী বলছে, তবে তুমি যখন কাঁদতে জানো না তাহলে তুমি জানবে কি করে যে আমরা তোমায় কি দিয়ে ডাকি? শোনো বধূ, তুমি 64 গুণাধিপতি কৃষ্ণ হতে পারো, তোমার মধ্যে সবে গুণে থাকতে পারে, কিন্তু তোমার মধ্যে যে একটা গুণে নেই। গোবিন্দ আমারে বলছে, রাধে আমি বিশ্বের শ্রেষ্ঠ মালিক, আমার একটা ইশারায় জগতে লয় প্রলয় হয়। আর তুমি কি না বলছো আমার মধ্যে সবই গুণ আছে, একটা গুণে নেই?
সেটা হলো ভক্তি। সেটা হলো ভক্তি। গোবিন্দ এবার বলছে, রাধি আমি ভগবান, আমার মধ্যে সবে গুণ আছে, একটা গুণ নেই, সেটা হলো ভক্তি। বলে হ্যাঁ বধূ। গোবিন্দ এবার এবার মনে মনে ভাবছে, আরে রাধা রানীকে বলছে, রাধে বলো ভক্তিটা পেতে গেলে আমাকে কি করতে হবে বলো। রাধা রানী বলছে, বধূ ভক্তি যদি তোমায় পেতে হয় তাহলে তোমাকে ভক্ত সঙ্গ করতে হবে, বৈষ্ণবের সঙ্গ করতে হবে, বৈষ্ণবের চরণ আশ্রয় করতে হবে। গোবিন্দ আমার মনে মনে ভাবছে, আজ আমি কোন ভক্তির চরণ ধরবো, কোন বৈষ্ণবের চরণ ধরবো। রাধা রানী গোবিন্দকে ভক্ত সঙ্গ করতে বললেন, বৈষ্ণবের সঙ্গ করতে বললেন। তবে কোন বৈষ্ণবে মা? এই আমাদের মতো বৈষ্ণব? আমাদের মানে আপনাদের কথা বলছি না মা, আমার এই সম্প্রদায়ের কথা বলছি, আমার কথা বলছি। এই আমার মতো ভক্তের চরণ ধরলে ভক্তি আসবে, আরো চলে যাবে, বই আসবে না। গোবিন্দ আমার বলছে, রাধে বলো কি করলে ভক্তি আসবে। ত্রিনাদপি শুনেছেন তরণী বসইছে বানা, আমার এলো মান এলো কীর্তনিয়া সদা হরি সদা তৃণ মানে কি গো মা? ঘাস। ঘাসের থেকেও আরো নরম হতে হবে। তা গোবিন্দ আমার মনে মনে ভাবছে, আজ আমি কোন ভক্তির চরণ ধরবো। রাধারানী বলছে, বধূ তুমি যাও, ভক্তির সঙ্গ করো, বৈষ্ণবের সঙ্গ করো, বৈষ্ণবের চরণ আশ্রয় করো। গোবিন্দ আমার মনে মনে ভাবছে, আরে রাধারানী বলছে কি, তুমি তো ভক্তির ভগবান, তুমি তো ভক্তির জন্য কাঙা, তুমি তো ভক্তির ডাকি সাড়া দাও। তবে শোনো দয়াময়, ভক্তেরই জন্য তোমারি অপার করুণা, তোমারি অপার করুণা, ভক্তের জন্য ভাসিয়ে দাও প্রভু, তোমারি অপার করুণা, তোমারি অপার করুণা। ভক্তেরই তুমি ভক্তেরই কাঙা, যুগে যুগে তুমি
ভক্তেরই তারা যুগে যুগে তুমি ভক্তের কারা যুগে যুগে তব ভগবান হে দয়াবান বিগড় দয়া হে ভগবান তুমি যুগে যুগে তুমি ভক্তের কারা তবে কেন ভক্তের দিয়েছ মায়া ভক্তেরই তবে কেন দিয়ে ভক্তের মালা দয়া করো দয়া তুমি দয়া করো দয়াময় তুমি দয়া করো গোবিন্দ আমার চলেছে ভক্ত সঙ্গ করবে কোথায় কোথায় যাচ্ছে মা হস্তিনাপুর মহাভারতে হস্তিনাপুর পূর্বপক্ষে ছিলেন কে পিতামহ ভীষ্ম আর পাণ্ডু পক্ষে ছিলেন ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শুরু হয়েছে দুর্যোধনের পক্ষে ছিল পিতামহ ভীষ্ম দুর্যোধন একদিন তার দাদু ভীষ্ম দেবীকে ডেকে বলেছিল দাদু ও দাদু দাদু শোনো তুমি আমার খাও আমার করো আমার বাড়িতে থাকো